নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। পাস্তা বানানোর রেসিপি। তো আমি এমনভাবে এত সুন্দরভাবে ঘরোয়াভাবে পাস্তাটা বানাবো যা যে কোনো রেস্টুরেন্টের থেকেও দারুণ খেতে লাগবে, বাচ্চা থেকে বড় সবার। তো পাস্তাটাকে ফার্স্টে সেদ্ধ করে নিতে হয় জলে, তোমরা সবাই জানো। এখানে আমি একটু সাদা তেল ফেলে দিচ্ছি আর তারপরে পাস্তাগুলো আমি ঢেলে দিচ্ছি। সাদা তেল দিলাম কেন জানো? এই পাস্তাটা যখন সেদ্ধ হয়ে যাবে না, তখন ওই যে ঝরঝরে ভাবটা খুব সুন্দর থাকবে। তো পাস্তাটা আমি সেদ্ধ করতে দিয়েছি, এর সঙ্গে দুটো ডিম নিয়েছি, হালকা লবণ দিয়ে একটু ভালো করে ফেটে নেব। তো তোমরা চাইলে ডিম আরও বাড়াতেই পারো। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে, এরপর দেখবো পাস্তাটা আমার সেদ্ধ হয়েছে কি না। পাস্তা আমার সেদ্ধ অলরেডি হয়ে গেছে, তো আমি জল ঝারিয়ে নিলাম। জল ঝারিয়ে নিয়ে আমি খানিকটা ঠান্ডা করতে দেবো নাড়িয়ে চাড়িয়ে। এরপর আমি কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে দেবো, দিয়ে আগে ডিমটাকে আমি ভালো করে ভেজে নেব। তো পাস্তা খেতে আমাদের বাচ্চা বড় সবারই ভালো লাগে, বিশেষ করে আমাদের বাচ্চাদের টিফিনে তো পাস্তা একদম মারাত্মক একটা ভালো টিফিন। তার মধ্যে যদি একটু হেলদি সবজি অ্যাড করা যায় তো খুবই ভালো লাগে। তো দেখো আমি কথা বলতে বলতে ডিমটাকেও ঝুরঝুরু করে ভেজে নিয়েছি। তো খুব বেশি লাল করে ভাজিনি, হালকা সাদা সাদা করে রেখেই দিয়েছি। তো ডিমটাকে ভেজে নিয়েছি, এরপর আমি কড়াই আর একটু সাদা তেল দিয়ে দেবো। এরপর আমি পাস্তাতে যে যে সবজিগুলো দেবো সেটা হলো ফার্স্টে ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা ফার্স্টে সাদা তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেগুলোও দিয়ে ভালো করে ক্যাপসিকামের সঙ্গে আগে ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে, যাতে না একটু সবুজ অংশ ক্যাপসিকামটা বোঝা যায়, তাহলে খেতে কিন্তু বেশি টেস্ট হবে। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজার পর ছোট্ট ছোট্ট করে টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোগুলো এর সঙ্গে দিয়ে দিলাম যাতে ভাজা হয়ে যায়। এরপর দিয়ে দিলাম হালকা করে লবণ, যাতে সবজিগুলোর মধ্যে লবণটা ঠিকঠাক হয়, তবে লবণ খুব বেশি দেবে না। আমি একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা অল্প করে দিয়েছি, তোমরা চাইলে বেশি দিতে পারো। দিয়ে ভালো করে সব সবজিগুলো আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো সবজিগুলোর ওপরে ভেজে রাখা ডিমগুলো, এরপর সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এর ওপরে দিয়ে দিচ্ছি জিরে পাউডার আর হালকা করে গোলমরিচ পাউডার দিয়ে ভালো করে আরও ভালো করে নেড়েচেড়েটা ভেজে কষে নেব। এখানে কোনো রকম জল ইউজ করছি না, পুরোপুরি তেলের ওপরই সব কিছু ভাজছি, তবেই কিন্তু টেস্টটা মারাত্মক হয়েছিল আমার পাস্তা বানানোয়। তো দিয়ে দিলাম কিছুটা টমেটো কেচাপ। তোমরা চাইলে এইটাকে তোমরা স্কিপ করতে পারো, কিন্তু এটা স্কিপ করলে আসল যে টেস্টের মজাটা সেটা কিন্তু আসবে না। তাই আমার মতে বলে এই টমেটো কেচাপটা এতে দেওয়া বেটার। তো এরপর সেদ্ধ করে রাখা পাস্তাটা পুরোই ঢেলে দিলাম, দিয়ে ভালো করে আমি মিক্সিং করে নেব। মিক্সিং করার সময় গ্যাসটা একটু লো আঁচে রাখবে, যাতে না এটা পুড়ে যায়। দিয়ে ভালো করে খুব ভালো করে এটা মিক্সিং করতে হবে। এতে আমি হালকা করে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাজিক ম্যাগি মশলা আলাদাভাবে পাওয়া যায়, তোমরা চাইলে এটা অ্যাড করতে পারো, নাহলে এটা স্কিপ করতে পারো, এতে কোনো প্রবলেম হয় না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কারণ লবণটা তখন সবজির মতনই ছিল। এটা পাস্তা যেহেতু দিয়ে দিয়েছি পুরোটা, তাই এটা লবণটা একটু আমাকে অ্যাড করতে হলো। তো ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পর আমার দেখো পুরোপুরি পাস্তাটা কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। কত এক নিমেষেই চটজলদি একটা সবজি। এতে যদি আমি একটু গাজর ফেলতাম, গাজরও ভালো লাগতো খেতে, কিংবা সরু সরু করে যদি বিট দিতাম তাতেও ভালো লাগতো, কিন্তু যেহেতু আমার কাছে ওটা ছিল না তাই আমি দিতে পারলাম না। তোমাদের কাছে যখন যদি থাকে তাহলে অবশ্যই এইভাবে দিয়ে বাচ্চাদের দিতে পারো, খুবই হেলদি খাবার আর পেট ভরে, অবশ্যই টিফিনে ওরা খুব ভালো পছন্দ করবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির অন্য ভিডিওতে।